الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا وهم لا يفتنون أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর মর্জি মতো চলার জন্য। হাদিসে বহুভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, আর কোরআনে নবী আলাইহিস সালামও বলেছেন যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, কবর আরামের জায়গা, হাসর ফলাফলের জায়গা, জান্নাত পরীক্ষার ফলাফল ভোগ করার জায়গা। হিসাব খুব সহজ। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার পরে একটা রিল্যাক্স একটা অবস্থা থাকে আমাদের, একটু আরাম করো, অনেক কষ্ট করছো একটু আরাম করো। ওই কবর হইল ওই আরামের জায়গা। আর পরীক্ষা খারাপ হইলে রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত যেমন অভিভাবকরা খালি ধমকাইতে থাকে, লেখাপড়া করো নাই ঠিক মতো, আর এখন আইসা বলো এক প্রশ্ন দিছ, দুই প্রশ্ন দিছ, শরম নাই, লজ্জা নাই, পরীক্ষা খারাপ হয়েছে, এখনও রেজাল্ট বের হয় নাই, কিন্তু খালি শুনছে, সব উত্তর দিতে পারে নাই। ওইটা হইল কবরের জায়গা, ধমক চলতেছে। ফলাফল প্রকাশ হবে হাসরের মাঠে। ওই ফলাফল নিয়ে কেউ যাবে জান্নাতের দিকে, কেউ যাবে জাহান্নামের দিকে। ফলাফলের ভোগ করা শুরু হবে। কিন্তু আমাদের হালত হইল আমরা ভোগ করতে চাচ্ছি পরীক্ষার হলে। এই হলো সমস্যা। এই মৌলিক বিষয়টা বুঝলে আল্লাহ তাআলা কি চান আমাদের কাছে এটা বোঝা সহজ হবে। আল্লাহর চাওয়া হচ্ছে দুনিয়ায় তুমি আমার মর্জি মতো চলো, আর আখিরাতে আমি তোমার মর্জি মতো দিব। কোরআনের কথা, সূরা আহজাব 30 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আহজাব না, সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তুমি মনে মনে যা চাইবা আমি তাও দিয়ে দিব, মুখে যা প্রকাশ করবা তাও দিয়ে দিব। দেখেন দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমাদের মন চায়, কিন্তু আমি বুঝি এটার যোগ্য আমি না, এই জন্য বলি না, মানুষ পাগল বলবে। এখানে যদি কাউরে জিজ্ঞেস করে যে কেউ প্রধানমন্ত্রী হইতে চাননি, সাম্প্রতিককালে হয়তো অনেকে চাইবে না, বাপরে বাপ যেই বিপদ গেছে, আমার দরকার নাই। কিন্তু আরামের মুহূর্তগুলো চিন্তা করলে অনেকেই চাইবেন, কিন্তু বলতে পারবে না যে আমি তো অযোগ্য, আমি এটা বললে মানুষ হাসবে, আমারে পাগল বলবে। জান্নাতের অবস্থা হইল ওই মনে মনে মানুষ যা চাইবে, যা হা যদি এটা পাইতাম, বলে নাই তো আল্লাহ বলেন আমি তোমাকে তাও দিয়ে দিব। তো আমাদের চাওয়া অনুযায়ী আল্লাহ দিবেন কোথায়? শর্ত কি? দুনিয়ায় আল্লাহর চাওয়া অনুযায়ী চলা। আর আমরা চাই দুনিয়ায়ও আমি আমার চাওয়া ইচ্ছা মতো চলবো, জান্নাত আমি আখিরাতে আমি আমার ইচ্ছা মতো যাইব। ভাই দুইটা তো একসাথে হবে না। আল্লাহ তাআলা
দুনিয়াকে বানাইছেনই পরীক্ষার জন্য। এখানে কষ্টের জায়গা। আমি সূরা আনকাবুতের 3টা আয়াত পড়ছি। প্রথম আয়াতের তো কোনো অর্থ আমরা জানি না, আলিফ লাম মিম, কোনো অর্থ আমরা জানি না, কেউ জানে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, যে সে ঈমানের দাবি করবে আর আমি তাকে পরীক্ষা নিব না, মানুষ কি এমনটাই ভাবে? আল্লাহ প্রশ্ন করতেছেন। তার মানে আল্লাহ পরীক্ষা নিবেন এমন কেউ নাই ইমানদার যার পরীক্ষা আল্লাহ নেন নাই। আমরা সার্বক্ষণিক পরীক্ষা দিচ্ছি। নেয়ামত পাইলেও পরীক্ষা, বান্দা শুকরিয়া আদায় করে কিনা এটা পরীক্ষা। বিপদেও পরীক্ষা, বান্দা সবর করে কিনা, পরীক্ষা কিন্তু চলতেছে। এমনকি নবী আলাইহিমুসসালাম, নবীরা, আম্বিয়ারা, তারাও পরীক্ষার বাইরে ছিলেন না, ছাত্র পরীক্ষা দিছেন। বরং নবীদের কষ্ট ছিল সবচাইতে বেশি। হ্যাঁ, নবী আলাইহিস সালাম এক চাটাইয়ের মধ্যে শুয়া ছিলেন, খেজুর পাতার চাটাই, ওই সময় যেই চাটাই পাওয়া যেত, খালি গায়ে ছিলেন। তো শুইছেন যে পিঠের মধ্যে দাগ লেগে গেছে। এক সাহাবী আসছেন, নবী আলাইহিস সালাম উঠে বসছেন। তো সাহাবী পিঠের দাগ দেখে কাঁদতেছেন যে আল্লাহর দুশমন, পারস্য সম্রাট, রোম সম্রাট কিসরা কায়সার, এরা আল্লাহর দুশমন, অথচ দুনিয়ার সব ভোগবিলাস তারা করতেছে, আর আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটার এই কষ্ট, এই কথা বলে বলে কাঁদতেছেন। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, আরে আমার আগে যে সমস্ত নবীরা চলে গেছেন তাদের কারো কারো একদম মাঝখান দিয়ে করাত লাগায় কি হত্যা করা হয় নাই, 2 টুকরা করা হয় নাই? এটা কি তার চেয়ে বেশি কষ্ট নাকি? শরীর থেকে লোহার চিরুনি লাগায়া শরীর থেকে চামড়া আলাদা করা হয় নাই? আমার এই কষ্ট কি ওর চেয়ে বেশি কষ্ট নাকি? নবী বুঝাইছেন যে পূর্বেকার নবীরাও কষ্ট পাইছেন। তো জিজ্ঞেস করছেন সাহাবী, সবচেয়ে বেশি কষ্ট কারা পাইছেন? তো নবী বলছেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামদের, নবীদের। তারপরে হচ্ছে নবীদের যে যত কাছের, তার পরীক্ষা তত বেশি কঠিন হয়েছে, তত বেশি কষ্টের হয়েছে। সবচেয়ে সম্মানী, সবচেয়ে বড় নবী, দামি নবী, মুআজ্জাজ, সবচেয়ে সম্মানের নবী, সমস্ত নবীদের নবী, সরদার, আমাদের নবীর কষ্টটাও সবচেয়ে বেশি ছিল। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন, আমার নবীকে তো হত্যা করা হয় নাই, ঠিক না? মাঝখান দিয়ে কাটা হয় নাই, পাথরের আঘাত হয়েছে, নানান কষ্ট দেওয়া হয়েছে। তো তার চেয়ে বেশি জীবনটা নিয়ে নেওয়া, এই কষ্ট আরও বেশি না? তো আমার নবীকে তো জীবন নিয়ে নেওয়া হয় নাই, মাঝখান দিয়ে টুকরা করা হয় নাই, যা অন্য নবীদের হয়েছে। তো আমার নবীর কষ্ট সবচেয়ে বেশি কেমনে হইল? দেখেন, কষ্ট 2 রকমের, একটা শারীরিক কষ্ট, একটা মনের কষ্ট। শরীরের কষ্ট হয়তো অন্য নবীর তুলনায় আমাদের নবী কম পাইছেন, কিন্তু মনের কষ্ট অন্য সমস্ত নবীর তুলনায় আমাদের নবী বেশি পাইছেন। কেন? কারণ যার হৃদয়ে কারো প্রতি মায়া বেশি, সে যখন কষ্ট দেয় কষ্টটাও বেশি হয়। রাস্তাঘাটে আপনাকে কেউ কষ্ট দিলে আপনার যেই কষ্ট লাগবে, একই কষ্ট যদি আপনার সন্তান আপনাকে দেয়, বেশি লাগবে না কম লাগবে? কেন? তার প্রতি আপনার মায়া বেশি। আমার মায়ার মানুষ আমাকে কেন কষ্ট দিবে? নবী আলাইহিস সালাম যেহেতু উম্মতের জন্য, নবীর দিলের মধ্যে মায়া ছিল ভরা, এই জন্য উম্মতের অনেক কষ্ট, অল্প কষ্ট, এটা নবীর জন্য ছিল অনেক কষ্ট। অন্য নবীর উম্মতরা জান নিয়ে নিছেন, এই নবীর উম্মত নবীর জান নেন নাই, কিন্তু তারপরেও যতটুকু কষ্ট দিয়েছেন, হৃদয়ে মহাব্বত বেশি থাকার কারণে, তাদের প্রতি দয়া, মায়া, মমতা, ভালোবাসা বেশি থাকার কারণে ওই কষ্টটাই অন্য নবীর কষ্টের চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয়ে গেছে। আগেকার উম্মতকেও আল্লাহ কষ্ট দিয়েছেন, ইমানদার যারা ছিল। ফেরাউনের জাদুঘরদের কথা শুনছেন না? হ্যাঁ, ফেরাউনের জাদুঘররা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আয়েশা, মুসা আলাইহিস সালামের লাঠির কারামত দেখা, মুআজিজা অলৌকিক এই অবস্থা দেখা
সমস্ত জাদুঘর তো মুসলমান হয়ে গেছিল না? ফেরাউন কি শাস্তি দিছে জানেন জাদুঘরদেরকে? প্রথমেই হুমকি দিছে যে যদি আমার উপর ঈমান না আনো, মুসাকে যদি না ছাড়ো, তো তোমাদের ক্রস কাটা হবে। ক্রস, ডান পাশের হাত বাম পাশের পা। কেন দুইটা কাটলে? কেন দুইটা কাটলে একদিকে একটা ব্যালেন্স করে মানুষ চলতে পারবে। হ্যাঁ, আর ক্রস কাটলে এই পাশের পা নাই, এই পাশের হাত নাই। এখন এই পাশের হাত দিয়া ভরটা দিবে কার উপর? পাও তো নাই। আবার এই পাশে নাই হাত, আছে পা, ভর দেওয়ার দরকারও নাই। একটা কঠিন অবস্থা, তার মানে বিছানায়। তো ফেরাউনের জাদুঘররা জবাব কি দিছেন? ঈমান যার দিলের মধ্যে বসে যায় তারে হুমকি দিয়ে তাকে ঈমান থেকে দূরে সরানো যায় না। জাদুঘরদের দিলের মধ্যে আল্লাহ ঈমান বসায়া দিছেন। জাদুঘররা কি জবাব দিছেন? ফাকদি মা আনতা কাদ, তোমার যা মনে চায় তুমি তা করো, আমরা আমাদের রব ছাড়তে পারবো না। বলে জ্বলন্ত তেলের মধ্যে ফেলাইয়া হত্যা করব, আগুনে ফেলাইয়া হত্যা করব, যা যা হুমকি দেওয়ার সব দিছে। জাদুঘররা ঈমান ছাড়েন নাই। নিজের বিবি হযরত আসিয়া উলঙ্গ করছে সর্বপ্রথম। নাউযুবিল্লাহ মিন যালিক। একজন সম্ভ্রান্ত নারীর জন্যে জীবন চলে যাওয়ার চেয়ে তার ইজ্জতের দাম তার কাছে অনেক বেশি। একজন পর্দানশীল নারীকে আপনি যদি বলেন রাস্তায় তোমাকে উলঙ্গ করে দাঁড় করাইয়া দেওয়া হবে অথবা হত্যা করা হবে, সে কি বলবে? আমাকে শতবার হত্যা করলেও রাস্তায় আমি উলঙ্গ হইতে পারবো না, ঠিক না? হযরত আসিয়া ছিলেন সম্ভ্রান্ত মানুষ, ইমানদার, গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। রিপোর্ট চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন বলেছে হয় ঈমান ছাড়ো আর না হয় কিন্তু শেষ করব। কি চাও? যা চাও তাই দিব। বলে না, যা চাই তা, আমি যাই আমার রব, আমি আমার রব ছাড়বো না। সর্বপ্রথম নিয়া কি করছে? সর্বপ্রথম নিয়া দরবারে তাকে সবার সামনে, নিজের স্ত্রী সবার সামনে তাকে আগে উলঙ্গ করছে। ইমানদারের জন্যে এটা বড় কষ্টের, কঠিন। এটা অতীতের জালিমদের একটা সিস্টেম ছিল। এটা কাউকে শাস্তি দেওয়ার আগে তার ইজ্জত শেষ করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফালানোর আগে কি করছিল জানেন? কাপড় খুলছিল। এই জন্যে হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ কাপড় পরাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা জালিমদের একটা সিস্টেম। কাউকে যখন পাকড়াও করবে আগে তাকে বেইজ্জতি করে নেয়। আমাদের মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, তাকে যখন ধরবে ধরার আগে বেইজ্জতি করে নিয়েছে। এটা নমরুদের সিস্টেম, এটা ফেরাউনদের সিস্টেম। বর্তমানের ফেরাউনদেরও সিস্টেম একই। সব ফেরাউনরা যোগে যোগে ওদের সিস্টেমে একরকমই হয়। হ্যাঁ, হযরত আসিয়াকে যখন এইভাবে দাঁড় করাইছে, হযরত আসিয়ার একটাই কথা, আমি আমার রব ছাড়বো না। শরীর থেকে, জীবন্ত মানুষটার শরীর থেকে চামড়া খুলে কিভাবে খুলছে? লোহার চিরুনি দিয়া। আহা, হযরতে মাশাতা রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের ঘরের কাজের মহিলা। ওই যে ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, আপন সন্তান ছিল না ফেরাউনের, কারণ ফেরাউনের অক্ষম ছিল, অক্ষম, পৌরষ ছিল না। তো যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, একটাকে পালক আনছে। ওই পালক মেয়ে, তার মাথা আশ্রাইতেছিল হযরতে মাশাতা রাদিয়াল্লাহু আনহা। গোপনে মুসলমান হয়ে গেছে, তো হাতের থেকে চিরুনি পড়ে গেছে। তো ওঠার সময় আল্লাহর নাম নিয়ে উঠাইছেন। এটা তো ইমানদারের ঈমান যখন কলবে বসে যায়, এটা গোপন করা যায় না। এটা দাড়ির মাধ্যমে প্রকাশ পাওয়া যায়, এটা টুপির মাধ্যমে প্রকাশ পাওয়া যায়, এটা পর্দা বোরকার মাধ্যমে প্রকাশ পাওয়া যায়। ঈমান গোপন করা যায় না। হযরতে মাশাতার হাত থেকে চিরুনি পড়ে গেছে, ওঠানোর সময় আল্লাহর নাম নিছেন। তো মেয়ে জিজ্ঞেস করে, তুমি কার নাম নিলা? বলে আমার রবের নাম। বলে তোমার রবকে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব। তুমি আমার বাবাকে রব মানো না, ফেরাউনকে রব মানো না? হযরতে মাশাতার সোজা সাপটা জবাব, তোমার বাবা রব হইলে না মান। হ্যাঁ, মাশাতা এই কথা বলার পর ফেরাউনের মেয়ে যায় বাবারে বলে, বাবা মানুষরে মারো, তোমারে রব না মানলে ঘরের মধ্যেই তো তোমার শত্রু রাজাকার, ঘরের মধ্যেই তো শত্রু।
ফেরাউন কি হয়েছে? বলে তোমার বাদী তো তোমারে রব মানে না। আরে বলো কি, সর্বনাশ, এটা তো প্রেস্টিজ ইস্যু, ঘরের মানুষ আমারে মানে না। হযরতে মাশাতাকে লোভ দেখানো হয়েছে, তোকে আজাদ করে দিব, বাড়ি বানাইয়া দিব। এটাও জালেমদের একটা সিস্টেম, প্রথমে লোভ দেখায়, হুজুর কি লাগবো কন। সিস্টেম সব এক। হযরতে মাশাতা যাদের নজর জান্নাতে পড়ে থাকে, দুনিয়ার এই সমস্ত সামান্য কিছুর লোভে তারা পড়ে নাকি? আল্লাহ হযরতে মাশাতা সোজা জানাইয়া দিয়েছেন, আমি কিচ্ছু চাই না, এগুলো লাগবে না আমার, আমি জান্নাত চাই। আল্লাহ, ফেরাউন খুব লোভ দেখাইছে। লোভ দেখায় যখন দেখে কাজ হয় না, এরপরে জালেমদের যেই সিস্টেম এখনো চলতেছে, ভালোই ভালোই কাজ না হইলে পেশি শক্তি দেখায়, এটাই সিস্টেম। ফেরাউনও তাই দেখাইছে যে মাশাতা, যদি তুমি আমাকে রব না মানো, তো সর্বপ্রথম মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে নিজের সন্তান। অনেকে সন্তানকে দিয়েও কাউকে ব্ল্যাকমেল করে, নিজের সন্তান। বলে তুমি যদি আমাকে রব না মানো, তোমার সন্তানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে টকবক করতে থাকা তেলের মধ্যে দিয়ে ওদেরকে হত্যা করো। আচ্ছা, মায়ের মন, নিজের ব্যাপারটা মানা যায়, সন্তানের ব্যাপারটা কিভাবে মানে? কিন্তু ঈমান ওই রকম ঈমান এই জন্য মানতে পারছে, কারণ তারা জানে দুনিয়ার এই কষ্ট সামান্য সময়, এরপরেই তো অনন্তকালের নিয়ামত অপেক্ষা করছে। যার দিলের মধ্যে ওইটা বসে গেছে, তাকে শাস্তি তাকে কোনোদিন পিছনে আসতে দেয় না, বরং তাকে আরো উৎসাহিত করে, তাড়াতাড়ি যাও। আল্লাহ, হযরতে মাশাতাকে বাধা হয়েছে। বাঁধছে কেমনে? তাও হাতের মধ্যে লোহা লাগাইছে, লোহা দিয়ে এরকম আটকাইছে, তেল বসাইছে, টকবক করতেছে কড়াইয়ের মধ্যে তেল। সন্তান একটা আনা হয়েছে, বলেন তো অবস্থা, এই দিব না ছাড়বা? বলে দিয়ে দাও। মার সামনে যখন ওই টকবক করা তেলের মধ্যে জ্বলন্ত সন্তানকে ছেড়ে দেয়, সাথে সাথেই তো জলে ছাই হয়ে যখন ধোঁয়া কাল উপরের দিকে উঠতেছে, রূহ যখন বের হইতেছিল, আল্লাহ তাআলা হযরতে মাশাতার চোখ খুলিয়া দিছেন, রূহ দেখতে পাইতেছিলেন। আল্লাহ তাআলা তার ওই চোখের পর্দা সরাইয়া দিয়েছেন। ওই রূহ যখন যাচ্ছে, যাওয়ার সময় মাকে শুধু ডেকে ডেকে বলে যাচ্ছিল, আম্মি আম্মি আস-সবর আস-সবর আল জান্নাহ, মা ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। দ্বিতীয় বাচ্চাকে ওইভাবে হত্যা করছে। হযরতে মাশাতার চোখ থেকে পানি পড়তেছে। ফেরাউন মনে করছে ডরাইছে, বলতেছে এখন তো সাইজ হইছ না, এখন কান্দো কেন, এখন কেন কান্না করো? জালিম মনে করছে বাচ্চা মেরে ফেলছে, তো এখন নিজের পালা, এখন নিজের জন্য ডর লাগতেছে। হযরতে মাশাতার জবাবটা ছিল বড় আজীব জবাব। বলে আমি কাঁদতেছি, আমারে আল্লাহ আরো কিছু বাচ্চা কেন দিলেন না, যে আমি আল্লাহর জন্য এইভাবে কোরবানি করতে পারতাম। কাঁদতেছি ওই জন্য। আল্লাহ, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কষ্ট কম পান নাই। কি কষ্ট কাফেররা দেন নাই। বয়কট করা, বর্জন করা, রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, শরীরের মধ্যে মুখের মধ্যে থুতু মারা। এখন শত্রু একটা কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না, আর প্রিয় হাবিবের মুখের মধ্যে কাফের থুতু মারছে, থুতু মেরে দিচ্ছে। পাগল, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী কি বলে নাই। সেজদায় গেছেন তো মাথার মধ্যে উজুরি বুজুরি যা ছিল ময়লায় না ফেলাই দিস। হ্যাঁ, আল্লাহ কষ্ট সইতে না পাইরা ভাবছেন আপনজন তো জায়গা দিল না, ঠিক আছে চলে যাই। সম্পর্কে নানা বাড়ি, আবার দুধমার বাড়ি হযরতে হালিমা, তায়েফ। বলে দেখি জায়গা চেঞ্জ করে তারা জায়গা দেয় কিনা। ওহো, সেখানের দুষ্ট ভাইয়েরা বাচ্চাদেরকে লেলাইয়া দিছিল, ছোট ছোট বাচ্চাদেরকে। এত পাথর ওরা নিক্ষেপ করছে, নবী আলাইহিস সালাম একটা বাগানের পাশে অসহায় বসে বেহুশ হয়ে গেছেন, রক্ত ঝরতেছিল। এই যে জুতার সাথে রক্ত লেগে গেছে, খোলা যায় না, এইরকম অবস্থা, এত রক্ত ঝরছে। হুশ ফিরছে,
নবী আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন ওখানে বসে বসে, আল্লাহ, ওহো তায়েফের দোয়া বড় আজীব দোয়া ছিল। শব্দগুলা নিজেকে কিভাবে আল্লাহর কাছে সুপর্দ করছেন, কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। ও আল্লাহ, আমি দুর্বল। দেখেন, এমন বলেন নাই যে আপনার জন্য আমি কত পরীক্ষা দিতেছি, আল্লাহ আমার পরীক্ষারে কবুল করেন না, ওইটা বলেন নাই। বুঝতেছেন যে এই পরীক্ষাই পরীক্ষা না, আল্লাহ চাইলে আমি আরও পরীক্ষা দিব, কিন্তু নিজের অক্ষমতা প্রকাশ করতেছেন, আল্লাহ আমি দুর্বল, আমার বাঁচার উপায় নাই, মানুষের কাছে আমার অবস্থানও নাই। হ্যাঁ, ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাদআফিন আনতা রব্বি ও আরহামুর রাহিমিন, আপনি তো দুর্বলদের রব, আপনি আমারও রব। কষ্ট পাইছি আমি আপনাকে বলি নাই, আপনি দুর্বলদের রব, আপনি আমারও রব। ইলা মান তাকিলনি, আমারে কাদের হাওয়ালা করলেন এটা? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুবিন মালাকতাহু আমরি, দূরের কারো কাছে হাওয়ালা করছেন যারা আমার সাথে এত কঠোর আচরণ করতেছে, নাকি শত্রুকে আমার দায়িত্ব দিয়ে দিলেন? কি হচ্ছে, কি হচ্ছে? আল্লাহকে জিজ্ঞেস করতেছেন হচ্ছেটা কি? ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্টির কারণে এটা না কইরা থাকেন, যে আমার উপর আপনি অসন্তুষ্ট না, অন্য কোনো কারণে করতেছেন, ফালা উবালি, তাহলে আমার কোনো পরোয়া নাই, কষ্ট দেন আপনি। তবে ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসাউ লি, তবে একটু সহজ করলে আমার জন্য ভালো হয়, আর সইতে পারতেছি না। আউযু বিকা বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত বিহি যুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ মিন আন তুনজিলা বিস গাদাবাক আও ইয়াহিল্লা আলাইয়া সাখাতুক। আল্লাহ, আপনার চেহারার ওই নূরের ওসিলায় আমি পানাহ চাই, যেই নূরে গোটা অন্ধকার আলোকিত হয়েছে, যে নূরের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজ ঠিকভাবে চলছে, ওই নূরের ওসিলায় আমি পানাহ চাই। কি থেকে পানাহ চাই? মিন আন তুনজিলা বি গদাবুক, আপনার অসন্তুষ্টি যেন আমার উপর না পড়ে, আপনার রাগ আর ক্ষোভ আর ক্রোধ যেন আমি আক্রান্ত না হই। লাকাল উতবা হাত্তা তারদা, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আমার কষ্ট করেই যাব। লাকাল উতবা হাত্তা তারদা, এই কষ্ট না, যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন আমি রাজি, ততক্ষণ পর্যন্ত এই পরীক্ষা আমি দিয়েই যাব। আহা, দোয়ার শব্দগুলা কি? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, আপনি ছাড়া আর শক্তি আছে কোথায়, কার আছে? এত কষ্ট পায়ান, কতটা কষ্ট পাইলে নবী এরকম অসহায়ের মতো কথাগুলো বলছেন? কথাগুলো খেয়াল করেন, কতটা কষ্টের পর। হ্যাঁ, এত কষ্ট বরদাস্ত করেছেন। কেন করেছেন? কারণ জানেন, ওই বিশ্বাস তাদের দিলের মধ্যে তারা লালন করেছেন যে এই কষ্ট তো সামান্যই, অল্প সময় পরেই তো অনন্তকালের নিয়ামত আমি ভোগ করব। এই বিশ্বাস যার যতটুকু বেশি শক্তিশালী, তার কাছে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই মনে হবে না। সাহাবায়ে কেরামও পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, আমরা তো হযরতে বিলাল হাবশির গল্প শুনি খালি না, হযরতে সুমাইয়ার গল্প শুনি, হযরতে খাব্বাবের গল্প শুনি। সাইয়েদনা আবু বকরের কষ্টের গল্প বলা হয় কম, আলোচনা হয় কম। অথচ সাইয়েদনা আবু বকরও জীবনে মায়ের কাফেরদের দ্বারা নির্যাতন কম ভোগ করেন নাই, অনেক কষ্ট করছেন সাইয়েদনা আবু বকর। নবী আলাইহিস সালামের উপর অত্যাচার চলতেছিল কাবার পাশে। একজন আইসা খবর দিছে, তোমার দোস্তকে মেরে ফেলতেছে। সাহস করে কেউ যায়ও তো না, মার খাবে। হযরত আবু বকর দৌড়াইয়া গেছেন, যায়া শুধু এতটুকু বলছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। আরে একজন মানুষকে শুধু এই কারণে মারতে হবে যে তিনি বলেছেন আমার রব আল্লাহ, এই কারণে এইভাবে মারতে হয়? আহা, যেই শুধু এই কথাটুকু বলছেন, সাথে সাথে ওদের মোর ঘুরে গেছে। ধরে এখন আবু বকর শুরু করছে এলোপাতারি গণধোলাই। এমন মারা মারছেন সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছেন, হুঁশ নাই।
আচ্ছা, একটা মানুষ রক্তাক্ত হইয়া হুঁশ নাই পড়ে গেছে, এরপরেও তার লাশের উপর দাঁড়ায়া লাফানো, এটা কোন পর্যায়ের পাষণ্ড হইলে করতে পারে? এই যুগের পাষণ্ডরাও এই কাজগুলো করে, ওই যুগের পাষণ্ডরাও করছিল। এটা এক পাষণ্ড ছিল উতবাহ ইবনে রবিআহ। কি নাম? উতবাহ ইবনে রবিআহ। দুইটা উতবাহ ছিল, খুব পান্ডা। একটা ছিল উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, যে ওহদের মাঠে নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছিল যার পাথরের আঘাতে, তার নাম ছিল উতবাহ ইবনে আবি ওয়াক্কাস। আর এই উতবাহ হচ্ছে উতবাহ ইবনে রবিআহ। ইয়া মোটা ছিল, শরীর খুব ভারী শরীর ছিল। হযরত আবু বকর যখন বেহুশ হয়ে পড়ে আছেন, ওই অসভ্য ওই ভারী শরীর নিয়ে হযরত আবু বকরের পেটের উপর উঠা, বুকের উপর উঠা লাফাইছেন, জুতা সহ লাফাইতেছেন, মজা করতেছেন। লাফাইতে লাফাইতে নিজে কাহিল হয়ে গেছেন। হয়তো আবু বকর তো বেহুশ, নামছেন, নাইমা পা থেকে জুতা খুলছেন। জুতা খুলে হযরত আবু বকরের মুখের মধ্যে মারছেন, শুধু মুখের মধ্যে। সাইয়েদনা আবু বকরের চেহারা চেঞ্জ হয়ে গেছে, দেখলে চিনা যায় না। আবু বকর সব কালো হইয়া ফুলে শেষ। আল্লাহ, বনু তমিম, হযরত আবু বকরের বংশের নাম হচ্ছে বনু তমিম, কুরাইশ না। ওই সময় গোত্রীয় টান ওই সময় খুব ছিল। বনু তমিম মুসলমান হয় নাই, কিন্তু তাদের গোত্রের আবু বকরকে এইভাবে নির্যাতনের শিকার হতে দেখে ওরা খেপে গেছে, দাঁড়ায় গেছে বনু তমিম। হযরত আবু বকরকে বহন করে নিয়ে আসছেন মা উম্মে খায়ের, হযরত আবু বকরের মা। মুসলমান হন নাই শুরুতে, বাবাও শুরুতে মুসলমান হন নাই, আবু কুহাফা। কিন্তু উম্মে খায়ের মুসলমান না হলেও আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, আর আবু কুহাফা সম্পর্কই রাখেন নাই। পার্থক্য এতটুকু। হযরতে উম্মে খায়ের ঘরে আনা হয়েছে আবু বকরকে। বনু তমিম ঘরের চারদিকে পাহারা বসাইছেন যে যদি আবু বকর মারা যায় আমরা কুরাইশের সাথে যুদ্ধ করব। এই সংকল্প তাদের, তাদের বংশের আবু বকরকে এইভাবে মারছে কুরাইশরা, ছাড়বে না। একদিন, পুরা একদিন আবু বকর বেহুশ। আল্লাহ হুশ ফিরছে। সর্বপ্রথম সাইয়েদনা আবু বকরের মুখের কথা ছিল এটাই, মা, নবীর কি অবস্থা, আমার নবীর কি খবর। যাওয়ার সময় ওরা বলে গেছিল যেই রক্ত ঝরছে, শরীর দুর্বল, দুধ খাওয়াও, দুধ। মা দুধ নিয়ে আসছেন পেয়ালা, আগে দুধ খাও, নবীর খবর দিচ্ছি, আগে দুধ খাও। সাইয়েদনা আবু বকরের কথা, মা, নবী আলাইহিস সালামকে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। নবী আমি কই পাবো, খবর নেও। কই খবর নিব? ওমরের বোন হযরতে ফাতেমা, উম্মে জামিলও বলা হইতো, যে ওমরের বোন তখন মুসলমান। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের বোনের কাছে যাও, নবীর খবর পাইবা। উম্মে খায়ের দৌড়ে গেছে হযরত ওমরের বোনের কাছে, যায়া জিজ্ঞেস করতেছে নবী আছেন কোথায় লুকায়া। হযরত ওমরের বোন চিন্তা করছেন উম্মে খায়ের তো মুসলমান হন নাই, না জানি আমার থেকে তথ্য নিতে চাচ্ছে কিনা। উনি তথ্য দিচ্ছেন না, বলে আমি কি জানি, আমাকে জিজ্ঞেস করো কি হয়েছে। বলে আবু বকরের এই অবস্থা। বলে চলো আবু বকরকে দেখতে যাব। ওমরের বোনের চিন্তা হইল আবু বকরকে দেখতে গেলে আবু বকর সরাসরি বলুক আমাকে যে নবী দেখতে চাচ্ছে কিনা। তো যাওয়ার পর সাইয়েদনা আবু বকর যখন চাইলেন যে নবী কোথায়, তখন উম্মে জামিল বা হযরতে ফাতেমা আশ্বস্ত হয়েছেন, বিশ্বাস করছেন। তো বলেন যে হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরের মধ্যে আছে, হযরত আরকামের ঘরের মধ্যে লুকায় আছে। রাত হয়ে গেছে, বলে চলো মা, আমি নবীকে দেখতে যাব। তো বলে কেমনে যাইবা, চলতে তো পারে না, দাঁড়াইতে পারে না, সব তো মায়েরা একদম ভর্তা বানায় ফেলছে, দাঁড়াইতে পারে না। তো রিওয়ায়েতে পাওয়া যায় এক হাত মা উম্মে খায়েরের কাঁধে, আরেক হাত সাইয়েদনা ওমরের বোনের কাঁধে। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। প্রশ্নের জবাব দিয়া দিলাম। দুইজনের কাঁধে হাত দিয়া, ভর দিয়া, ওই চেঁচায়া চেঁচায়া সেই হযরত আরকামের ঘর পর্যন্ত ওইভাবে ওখানে যায়া যখন নবী আলাইহিস সালাম দরজা খুলছেন, সাইয়েদনা আবু বকরের চেহারার এই অবস্থা দেখা
আল্লাহর হাবিব দৌড়ে আইসা আবু বকরের চেহারার এমনি ধইরা কপালের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। ইজ্জত আল্লাহ দিছেন, কাফের জুতা দিয়ে পিটাইছে, ওটার পরিবর্তে আল্লাহ তাআলা নবীর চেহারা, নবীর ঠোঁট দিয়া আবু বকরের চেহারাকে আলোকিত করছেন। নবী যখন চেহারার মধ্যে চুমানো শুরু করছেন, সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা তারা সহ্য করে কেমনে, সব সাহাবী চারদিক দিয়ে দৌড়ে আইসা কেউ আবু বকরের মাথায় চুমায়, কেউ শরীরে চুমায়, যে যে দিক দিয়ে পারতেছে আবু বকরের চুমাইতেছে। কষ্ট করছেন, কম করছেন কষ্ট? হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধি আপনারা জানেন, হুদাইবিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরির সন্ধির মধ্যে কিছু ধারা ছিল একেবারে দেখতে একেবারে খুব বাজে অবস্থা, যে মুসলমানদের যেন সব কিছু দুর্বল মেনে নিছে, সবাই রাগ হয়ে গেছে। ওমর তো বেশি রাগ, আমরা হক না, হ্যাঁ হক, হক হইলে আমাদের এই অবস্থা কেন, সব মানতেছি। এর মধ্যে একটা ধারা ছিল বড় কঠিন, কি যে মক্কা থেকে মুসলমান হয়ে যদি কেউ নবীর কাছে চলে আসে তো নবী আলাইহিস সালাম তাকে ফেরত দিতে বাধ্য, কিন্তু মদিনা থেকে বা মুসলমানদের থেকে যদি কেউ মক্কায় চলে আসে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য না। কি একটা অবস্থা চিন্তা করছেন। সুহাইল নামক এক ব্যক্তি কুরাইশদের পক্ষ থেকে আসছেন চুক্তিতে সই করার জন্য। কি নাম? সুহাইল। নবী জিজ্ঞেস করছেন কে আসছে, বলে সুহাইল। সাহলুন মূল শব্দ, সাহলুন থেকে সুহাইল, সাহলুন মানে সহজ। তো নামে ভালো কিছু আশা করা, নামের কারণে এটা জায়েজ, যে এটা প্রমাণ, যেহেতু নামের মধ্যে সহজ অর্থ আছে তো নবী আলাইহিস সালাম বললেন যে বিষয় সহজই হবে ইনশাআল্লাহ। সুহাইল আসছে, চুক্তি করবে। এর মধ্যেই সুহাইলের ছেলে হযরত আবু জান্দাল, মক্কার কাফের সর্দার সুহাইলের ছেলে আবু জান্দাল মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, বাবা বাইন্দে আসছিল মক্কায়, ছেলে না আবার আইসা পড়ে ঘরে বাইন্দে আসছে, কোনো রকমে বানতান ছুটাইয়া আইসা পড়ছে হুদাইবিয়ায় নবী আলাইহিস সালামের কাছে। নবী আলাইহিস সালাম সুহাইলকে গ্রহণ করছেন, আবু জান্দালকে, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ করছেন। সুহাইলের কাছে আবদার রাখা হয়েছে যে আবু জান্দালকে দিয়ে যাও। সুহাইল তার ছেলেকে রেখে যেতে চায় না। নবী আলাইহিস সালাম বলেন, আরে চুক্তি আলোচনা হয়েছে, সই তো এখনো হয় নাই, তখনও সই হয় নাই, বিষয়টা বুঝেন, সই তো হয় নাই, তা আবু জান্দালকে দিয়ে যাও। সুহাইল এক কথা যে আবু জান্দালকে আপনারা ফেরত না পাঠাইলে আমি সই করব। নবী আলাইহিস সালাম বলেন, আবু জান্দাল তুমি চলে যাও। কেমন লাগে তখন বলেন? আর নবী আলাইহিস সালামের বা কেমন লাগতেছে? ঈমান কবুল করার কারণে পরিবার দ্বারা নির্যাতিত হয়ে আমার কাছে আসছে নিরাপত্তার জন্যে, আমাদের সাথে চলে যাবে এই জন্যে, আর এখন ওই চুক্তির কোনো এক ধারার কারণে আমাকে এখন আবু জান্দালকে ফেরত দিতে হচ্ছে। নবীরই বা কেমন লাগতেছে, আবু জান্দালেরই বা কেমন লাগতেছে? কিন্তু কথা তো কথাই, ঠিক আছে আবু জান্দাল চলে যাও। আবু জান্দাল কাঁদতেছে, নবী আলাইহিস সালাম দোয়া করছেন, যাও। চলে গেছে, বেঁধে রাখছে। নবী মদিনায় চলে গেছেন, আবু জান্দাল কোনো রকম ছুটে মদিনায় যায় না। এর মধ্যে আবার আরেক কাহিনী হয়েছে। আবু বসির নামক আরেক সাহাবী, কি নাম? আবু বসির সাদিয়া, সাদ। আবু বসির তিনিও এরকম মুসলমান হয়ে মদিনায় চলে গেছেন। এখন শর্ত অনুযায়ী আবু বসিরকে ফেরত পাঠাইতে হবে। নবী আলাইহিস সালাম ফেরত পাঠাইছেন, চলে যাও। এখন আবু বসির চিন্তা করছে, কই আর যাব, মক্কায় গেলে তো শেষ, মদিনায়ও নবী আশ্রয় দিতে পারছেন না শর্তের কারণে, তো যাব কই, যা আমাদের কারো লাগবে না, আমরা স্বতন্ত্র এক জায়গায় যাই আবাস গড়ব। ওই চিন্তা করে আবু বসির চলে গেছেন মদিনা থেকে 200-250 কিলো দূরে সমুদ্র পার ইয়াম্বু একটা জায়গা আছে, বদরের পর যেই রাস্তাটা দিয়ে মক্কাওয়ালারা শাম সিরিয়ায় ব্যবসা করতো, ওই রাস্তাটা ছিল ওই সাগরের পার দিয়া, লোহিত সাগরের পার দিয়া। আবু বসির ওই সাগরের পার যায়া, ওখানে পাহাড়ের কাছে যায়া একা একা থাকে, যা পায় খায়, এভাবে চলতেছে। আবু জান্দাল খবর পাইছে যে আবু বসির ওখানে আশ্রয় নিছে। আবু জান্দাল মক্কা থেকে পালায়া ওখানে যায় আশ্রয় নিছে। আরও কিছু পাগল চিন্তা করছে, জায়গা একটা পাইছি,
সব যায় ওখানে হাজির, কয়েকজন হয়েছে। হায়, মক্কাওয়ালারা এখন ব্যবসার জন্য সিরিয়ায় যায়, রাস্তা তো এটাই, যাওয়ার সময় তো ধরে। এখন হেগো তো কোনো নেতা নাই, কারে ধরবে? এই কিছু কও। কি কমুদ, তোমরা তো কইছো এগোরে রাখা যাবে না, আমরা বিদায় করে দিছি, এখন তোমরা সামলাও, আমরা জানি না, নবী দায়িত্ব নিতে রাজি না। আর এরা তো বলতেও পারে না। এখন ব্যবসা করতে যায়, আসে, রাস্তায় লুটপাট করে যা পায় নিয়ে নেয়। মক্কাওয়ালারা বড় মুসিবতে পড়ছে। নবী আলাইহিস সালামের কাছে আবেদন পাঠাইছে যে আপনি তাদেরকে ফেরত নেন। হইছে, বুঝছি, আর লাগবো না। নবী আলাইহিস সালাম খেয়াল করেন, কষ্ট কষ্ট কষ্ট। নবী আলাইহিস সালাম চিঠি পাঠাইছেন আবু বসিরের উদ্দেশ্যে, চলে আসো। আল্লাহ, এর মধ্যেই আবু বসিরের জ্বর আসছে, প্রচণ্ড জ্বর। ভাই, জ্বরের মধ্যে বাতাস ছাড়াও তো ঠান্ডা লাগে, তাই না? হ্যাঁ, বলেন না? কারো যদি শরীরে জ্বর থাকে, বাতাস ছাড়াই তো ঠান্ডা লাগে না? সাগরের পাড়ে বাতাস থাকে না? থাকে না? এখন ওই জ্বরের মধ্যে সাগরের পাড়ের ওই বাতাসে আবু জান্দালের নাই কাপড় চোপড়, শুধু কাঁপতেস, খাওয়া নাই, ওষুধ নাই, দুর্বল শরীর, ঠান্ডায় ঠক ঠক কাঁপতেস, শুয়ে আস। এর মধ্যেই নবী আলাইহিস সালামের চিঠিটা আসছে, বুকের উপর রাইখা চিঠি পড়তে পড়তেই চিঠি বুকের উপর পড়ে গেছে। হযরত আবু জান্দাল দুনিয়া থেকে বিদায় নিছেন। কষ্ট। আয়াত নাজিল হয়ে গেছে সূরা আহজাবের, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহ ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহর সাথে করা ওয়াদা তারা পুরা করছে। কেউ কেউ মৃত্যু হয়ে গেছে, কেউ কেউ অপেক্ষায় আছে, কিন্তু আল্লাহর সাথে করা ওয়াদা পুরা হয়ে গেছে। দেখেন, এত কষ্ট ভোগ করছেন সাহাবায়ে কেরাম। আরে সাহাবায়ে কেরাম তো কষ্ট করছেন, অনেক বড় মনের, বড় মাপের মানুষ। কে এমন আছে যে দিন কবুল করছে, কষ্ট করে নাই? আমাদের মতো 2 নম্বর ইমানদার না। হযরতে আবু হানিফা, ইমামে আবু হানিফার লাশ বের হয়েছে কোত্থেকে? বাসা থেকে না অফিস থেকে? বলো, জেলখানা থেকে। ইমামে আবু হানিফার লাশ বের হয়েছে কোত্থেকে? জেলখানায় বেড়াইতে গেছিলেন না শাস্তি ভোগ করতে? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর মনসুর খলিফা, মতের মিল নাই। মদিনার মুহাদ্দিস, মদিনার ফকিহ ইমাম মালিক। হ্যাঁ, আবু জাফর মনসুর খলিফা ইমামে মালিককে এত শাস্তি দিছে, বিশেষ করে তার অপমান করা ছিল মারাত্মক। গাধার পিঠে ওঠাইয়া মুখের মধ্যে, ইমামে মালিকের মুখের মধ্যে কালি লাগায়া, কোন কোন লেখায় পাওয়া যায় বর্ণনায়, গলার মধ্যে জুতার মালা দিয়া ইমামে মালিককে মদিনার অলিতে গলিতে ঘুরাইছে। ইমাম মালিক বলতেছিলেন, যারা জানো আমাকে চিনো তো চিনোই, যারা চিনো না শোনো, আমি মালিক ইবনে আনাস, আমি মালিক। এত কষ্ট দিস। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, খলিফা মুতাসিব, সামান্য একটা মাসআলা, এটা আপনারা মাসআলাটা যে কি এটা বুঝবেন না, এটা মাদ্রাসাওয়ালারা বুঝে। কোরআন হাদিস না কদিম, মানে পরিবর্তনশীল, বিধান পরিবর্তনশীল না, পরিবর্তন করা যাবে না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি এক কথা, এক ইমামে আহমদ বিন হাম্বল, না করা যাবে না, যা আছে তাই। সময়ের আলেমরা এসব পরামর্শ দিছে, হযরত ও মেরে ফেলবে আপনাকে, বলে দেন যে আপনার যা মনে চায় করেন। ইমামে আহমদ বিন হাম্বল সময়ের আলেমদেরকে জবাব দিছেন, আরে ভাই, একজন তো অন্তত থাকা দরকার। ঠিক আছে, সেই একজনের দায়িত্বটা আমি নিলাম, আপনারা সবাই তার সাথে আপোষ করে ফেলেন, যা শাস্তি আসে আমার উপরে আসুক। জেলখানায় নিয়া শরীর খালি কইরা ইমামে আহমদ বিন হাম্বলকে চাবুক মারতে 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 এমন অবস্থা হয়েছে যে চামড়ার সাথে চাবুক পর্যন্ত লাইগা যাইতো, টান দিত তো চামড়া উঠে যাইত ইমামে আহমদ বিন হাম্বলকে। হ্যাঁ, এই যে হাদিসের কিতাব, হ্যাঁ, মুসনাদে আহমদ আমরা বলি, সেই ইমামে আহমদ এত বড় মানুষ, তাও তো অনেক আগের কথা, তাই না?
এই সাম্প্রতিক কালের কথাও তো শোনেন না আপনারা। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা বন্দি করছে মাল্টা দ্বীপে। যখন আসছেন মারা গেছেন, দেওবন্দে মারা গেছেন, তো যারা গোসল করাইতে নিছেন নিয়ে দেখেন পিঠের মধ্যে ঘা, একদম গোস্ত নাই, কোমরের মধ্যে গোস্ত নাই, শুধু হাড়, একদম পোড়া। কি এটা, কি এমন কেন? আপনজনরাও বলে আমরা কিচ্ছু জানি না। হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তিনি তো সবসময় সাথে থাকতেন খাদেম। তিনি কলকাতায় ছিলেন তখন, কলকাতা আলিয়া মাদ্রাসায় তখন পড়াইতেন কিছুদিন। ওস্তাদের মৃত্যুর খবর শুনে তিনি দেওবন্দে যখন জানাজার জন্য পৌঁছেন, তো লোকেরা জিজ্ঞেস করছে আপনার তো জানার কথা শাইখুল হিন্দের পিঠের এই অবস্থা কেন, কোমরের এই অবস্থা কেন? তো হযরত হুসাইন আহমদ মাদানী কাঁদতেছিলেন আর বলতেছিলেন আমাকে বলতে নিষেধ করা হয়েছিল, এখন বলি, তিনি তো চলে গেছেন। ইংরেজরা পিটাইতে পিটাইতে যখন তাদের মত তাকে মানাইতে পারত না, তখন ওই যে জ্বলন্ত কয়লা এরকম বিছায়া হযরত শাইখুল হিন্দকে ওই কয়লার মধ্যে শোয়া দিত, ওঠাইতো, লোহা গরম করে করে কোমরের মধ্যে লাগাইয়া দিত। বলে বল। হযরত শাইখুল হিন্দ বলাইতে পারে নাই, না আমি আল্লাহর শাসন মানি, তোমাদের শাসন মানব না, মানাইতে পারে নাই। পরে এই এত নির্যাতন করার পরও তো ওরা যখন দেখছে আর পারতেছে না, তো হযরত শাইখুল হিন্দ বলেন যে কষ্ট তোমাদের হইতেছে আমারও দিতেছ, কিন্তু শোনো শোনো, আমার এই শরীর থেকে রোহটা বের করতে পারবা, এই শরীর থেকে কল্লা আলাদা করতে পারবা, কিন্তু আমার এই কলব থেকে ইমানটারে বাইর করতে পারবা না। ওরা দেখছে এইভাবে শাস্তি দিয়া লাভ নাই, ফাঁসি দিয়া দাও। যেই ফাঁসির হুকুম হয়েছে এখন কাঁদতেছেন বসে বসে। হযরত মাদানী অবাক হয়ে গেছেন, এত নির্যাতন কান্দেন না, এখন ফাঁসির খবর শুনে কাঁদতেছেন। তো আয়েশা জিজ্ঞেস করছেন হযরত আপনার কি ভয় লাগতেছে? ঘুমান না, 2-3 রাত ঘুমায় না, আপনার কি ভয় লাগতেছে? হযরত শাইখুল হিন্দ বলেন হ্যাঁ ভয় লাগতেছে। ফাঁসির ভয় না, ভয় লাগতেছে আল্লাহ তাআলা কাউকে কাউকে কষ্ট দিয়ে মৃত্যু দেন, কিন্তু তার উপর আল্লাহ রাজি থাকেন না। আমার ভয় লাগতেছে যে তারা আমারে ফাঁসি দিয়া তো মারবে, কিন্তু আমি মরলাম, কিন্তু আল্লাহ যদি আমার উপর রাজি না থাকেন। কাঁদতেছে। দোস্ত, কষ্ট ছাড়া ইমানদার পার পাবে না। ইমান যার যত মজবুত, যত সলিড, তার সামনে কষ্ট আসবেই। দুনিয়া এখন যত কিয়ামতের দিকে যাবে কষ্টের মাত্রাও তত বাড়তে থাকবে, এটা মাথায় রাখা, ঘাবড়ায় না যাওয়া। সামান্য বিপদেই তো আমরা ঘাবড়ায় যাই। আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে দিবেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ দুনিয়ায়ও তো দেখায়া দেন। দুনিয়ার সামান্য কিছু ভোগ বিলাসের জন্য যেন আখিরাত ভুলে না যায়। কিন্তু এটাও একটা বিষয় আপনাদেরকে বলি, যে ইমান যেহেতু আনছি আল্লাহ কষ্ট দিবেন, কাজে কষ্ট খালি আসতে থাকুক এটা কামনাও না করা। আল্লাহও শিখাই দিয়েছেন এটা, আল্লাহর কাছে বাঁচতে চাওয়া। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। সূরা বাকারার শেষ দিকের যে দোয়াগুলা আল্লাহ কি শিখাইছেন? ও আল্লাহ আমার কাঁধে ওই বোঝা দিয়েন না যেই বোঝা পূর্ববর্তীদেরকে দিছিলেন। আল্লাহ যা বহন করার সামর্থ্য আমার নাই, আল্লাহ আমার ওই বোঝা দিয়েন না। আরে নবী আলাইহিস সালাম নিজেও তো দোয়া করছেন, ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসাউ লি। আল্লাহ কষ্ট দেন, আপনি আমার উপর অসন্তুষ্ট না হইলে কষ্ট দেন, কিন্তু আল্লাহ যদি মাফ করে দেন এটা আমার জন্য একটু সহজ হয়। নবীও তো বলছেন। এই জন্যে কষ্টের তামান্না না করা, আশা না করা, বাকি আসলে ভেঙ্গে না পড়া। পার্থক্যটা বুঝছেন কি না? কষ্ট আসবে, পরীক্ষা দিব, ইচ্ছা করে পরীক্ষার মধ্যে পড়ে যাওয়া, ইচ্ছা করে বিপদে পড়ে যাওয়া না, এটা আল্লাহও চান না।
আল্লাহ পরীক্ষা দিতে পারেন, কিন্তু আমি চাইবো আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখেন, পরীক্ষা যেন দিতে না হয়। আমার ইমানের যে অবস্থা, পরীক্ষা দিতে না যায় না আবার ইমানটাই চলে যায়, এমন না হয়। আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলো না, আমার ইমান দুর্বল, আমাকে তুমি এমনি ছেড়ে দাও। আল্লাহ কাছে এমনি বলবেন, আল্লাহ তুমি আমাকে এমনি ছেড়ে দাও। ওই পরীক্ষাই যে চূড়ান্ত পরীক্ষা বিষয়টা না, বিষয় হলো শুরুতে যে কথাটা বলেছিলাম, সেটা হলো ভাই সারাক্ষণই আমরা পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষা হচ্ছে নফসের বিরুদ্ধে আমাদের পরীক্ষা। দুনিয়ায় নফস যা চায় তাই যদি করি আমি পরীক্ষায় ফেল করছি, প্রতিনিয়ত আমি আপনি পরীক্ষায় ফেল করতেছি অথবা পাশ করতেছি। নফস যা চাচ্ছে তা করা মানে পরীক্ষায় ফেল করা, নফস যা চাচ্ছে তার বিরুদ্ধে যাওয়া মানে আমি নফসের বিরুদ্ধে জয়ী হওয়া, পরীক্ষায় পাশ করা। দুনিয়ায় প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছি, নফসকে নিয়ন্ত্রণ করি, নফস যা চায় তাই করব না। নফস চাইবে গুনাহ করতে, নফসকে আমি নিয়ন্ত্রণ করব। নফস চাইবে হারাম খাইতে, নফসকে আমি নিয়ন্ত্রণ করব। নফস চাইবে অপচয় করতে, নফসকে আমি নিয়ন্ত্রণ করব। নফস চাইবে যা তা খাইতে, আমি নফসকে নিয়ন্ত্রণ করব। কেন? ওই যে আল্লাহর কথা, দুনিয়ায় তুমি নফসকে নিয়ন্ত্রণ করে আমার ইচ্ছা মতো চলো, তাহা আখেরাতে আমি তোমাকে ছেড়ে দিব, তুমি তখন যা চাইবা তোমার ইচ্ছা মতো চলবে। এখন কোনটা দরকার বলেন? দুনিয়ায় ইচ্ছা মতো চলবো না আখেরাতে ইচ্ছা মতো চলবো? কেন? কারণ একটা পিচ্চি বাচ্চা, ওরেও যদি ডাক দিয়ে আপনি বলেন এদিকে আসো, একটা বিস্কুট হাতে দিয়া, এই বিস্কুটটা খাবা? খাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে বিস্কুটটা দেওয়ার আগে 2টা থাপ্পড় দেবো। তো পিচ্চি কি বলবে? থাপ্পড় নিবে? এই বিস্কুটের জন্য থাপ্পড় নিবে? অথচ দেখেন দুনিয়ার এই বিস্কুট আমরা খাইতেছি, আল্লাহ কিন্তু বলতেছেন বিস্কুট যদি খাও থাপ্পড় কিন্তু দেবো। আখিরাতের থাপ্পড়ের চিন্তা আমাদের কারণেই দুনিয়ার এই সামান্য বিস্কুট খাইতে প্রস্তুত। ওই পিচ্চির চেয়েও তো আমাদের চিন্তা দুর্বল। দুনিয়ার সময়টা কতটুকু ভাই? দুনিয়ার সময়টা কতটুকু? হ্যাঁ, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। কত? সেই হিসাবে একজন মানুষ যদি দুনিয়ায় 100 বছর বাঁচে, তো একটা হিসাব করছি আমরা 2.5 থেকে 3 মিনিট হয়, তা আমাদের যদি 100 বছর বয়স কারো আসেনি এখানে? হ্যাঁ, আল্লাহ সবারই লম্বা নিয়ে খায়াত দেখ। 100 বছর তো আমাদের অ্যাভেলেবেল না, আমাদের অ্যাভারেজ বয়সই তো 65 থেকে 70। আল্লাহ তাআলা ওই 2.5 মিনিট হচ্ছে, কেউ যদি দুনিয়ায় 100 বছর বাঁচে তাহলে আখিরাতের তুলনায় কয় মিনিট? একটু বেশি। কেউ এই জন্য 3 মিনিট বলে, কেউ 2.5 মিনিট বলে, মানে দুইটার মাঝামাঝি। দুনিয়ার পুরো সময়টা যদি 100 বছর বাঁচে তাহলে আখিরাতের টাইম অনুযায়ী মাত্র 2.5 মিনিট। এই মাত্র 2.5 মিনিটের ভোগ বিলাসের জন্যে অনন্তকালের আখিরাতকে যারা বরবাদ করে তাদের মাথায় আসেনি কিছু? বলেন। হ্যাঁ, অথচ দেখেন আমি সহ, আমি 1 নম্বর আসামি ভাই। এই যে কথাগুলো বলতেছি এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি বুঝি ভালো মানুষ আর সবাই খারাপ মানুষ। না না, আমি সবসময় কথা বলার আগেই বলি ভাই, এই যা বলতেছি আর 1 নম্বর আসামি আমি, 1 নম্বর আসামি আমি। আল্লাহ আমারেও মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। এই অল্প সময়ের ভোগ বিলাসের জিন্দিগির চিন্তাই করব না। ভোগ বিলাস, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদেরকে শোনাই। আরামের জন্যে ভালো কাপড় পরা, সুস্বাস্থ্যের জন্যে ভালো খাওয়া, এটা জায়েজ, কখনো কখনো এটা উত্তম। বিশেষ করে নামাজে আসার সময় তো আল্লাহই বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর কাপড় পরতে আল্লাহই বলছেন। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নিআমিহি আলা আবদিহি। আল্লাহ চান আল্লাহ বান্দাকে যে নেয়ামত দিয়েছেন বান্দা সেটা প্রকাশ করুক, এটা আল্লাহ চান। তা আল্লাহ আমাদেরকে নেয়ামত দিলে এটা আমরা প্রকাশ করব। কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো জায়গা থাকার ব্যবস্থা, এটা যদি আরামের জন্য হয়, জরুরতের জন্য হয়, সমস্যা নাই, কিন্তু যদি দেখানোর জন্য হয় এটা না জায়েজ। মূল বিষয়টা একটু বুঝেন। নিজের আরামের জন্য আপনি দামি কাপড় পরছেন, আপনার তৌফিক আছে, না জায়েজ না। শরীরের জন্য আপনি ভালো খাবার, দামি খাবার খাচ্ছেন, আপনার তৌফিক আছে, না জায়েজ না।
কিন্তু দেখানোর জন্য বাহাদুরি, সুন্দর বাড়ি করছেন, ভিতরে এত সুন্দর না, বাহির দিয়ে যে ডিজাইন, মানে কি দেখানোর জন্য। হ্যাঁ, তো দেখানোর জন্য যদি এগুলো হয় এটা না জায়েজ। আমাদের অধিকাংশ হয় দেখানোর জন্যে, ঘরের মধ্যে সেজে গুজে থাকে না। আপনি দেখেন খেয়াল করে, অথচ সেজে গুজে থাকা দরকার কার জন্যে? স্বামীর জন্যে, স্বামীর জন্যে। অথচ আমাদের অধিকাংশ বোনরা, মেয়েরা, ওরা সেজে গুজে বের হয় স্বামীর থেকে দূরে গেলে। আমরা বলি দুইটা জায়গা, আমাদের ছাত্রদেরকে বলি, দুনিয়ায় সবাই ভালো, শুধু ওর হুজুর ভালো না। আমরা বলি ছাত্রদের যে দুনিয়ায় সবাই ভালো, খালি আমার হুজুরই সমস্যা। আমাদেরও অনেক মা বোন আছে এমন যে দুনিয়ার সবাই ভালো, খালি আর জামাই সমস্যা। এই চিন্তায় অথবা অন্য কোনো চিন্তায়, আমি জানি না, আমি আমার বোনদেরকে ছোট করব না, কিন্তু এই সমাজটাই এমন। বাহিরে বের হয় সেজে গুজে, ঘরে থাকে নোংরা, ঘরে যেনতেন পোশাক পরে থাকে। আরে তোমার স্বামী তোমার প্রতি একটু আকৃষ্ট হওয়া, এটা শরিয়া। নবী আলাইহিস সালাম বলেছেন এটা, সাহাবায়ে কেরাম এটা করতেন। আরে নবী আলাইহিস সালাম সফর থেকে আসলে সরাসরি ঘরে যেতেন না, অপেক্ষা করতেন। হাদিসে আসছে কেন অপেক্ষা করতেন? যেন আম্মা জানরা নিজেদেরকে একটু পরিপাটি কইরা নবীর সামনে আসতে পারেন, এই সুযোগটা তাদেরকে দিতেন। তার মানে কি, মেয়েরা সেজে গুজে থাকবে, পরিপাটি হয়ে থাকবে স্বামীর সামনে। কিন্তু এখন বাইরে যায় পরিপাটি হইয়া, ঘরের মধ্যে যেনতেন ভাবে চলে, তো স্বামীর মন তার দিকে ঝুঁকবে কেমনে? সেও বাইরে আরেকজনের দিকে আকর্ষণ, তার স্বামীরও আরেকজনের দিকে আকর্ষণ, দুইজন থাকে দুই ঘরে, কিছুদিন থাইকা তালাক দেয়, বাস এভাবেই সংসার চলতেছে। কেন? কাজ চলছে না জায়েজ। আরামের জন্যে, শান্তির জন্যে সুন্দর পোশাক পরেন নাই, সাজগুজ করেন নাই, মানুষকে দেখানোর জন্য করেছেন। এটার মধ্যে রহমত আসে নাই, গজব আসছে। এই জন্যে দোস্ত, আপনি ভালো কাপড় পরেন, সমস্যা নাই। আয়েশের জন্যে না, মানুষকে দেখানোর জন্যে না, আরামের জন্য যদি পড়েন না জায়েজ না, তৌফিক থাকলে পড়েন। কিন্তু হযরত নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামের জিন্দেগি, ওইটা চিন্তা করলে সব ছাড়া লাগে। কিন্তু আমাদের ঈমান তো দুর্বল, আমরা পারবো না, অত কঠিন আপনাদের জন্য আমি বানাচ্ছি না। নবী সাহাবীদের জিন্দেগি কেমন ছিল? এখন তো ওই যে আমাদের ছাত্ররা কোটা আন্দোলন করছে ওদের অধিকারের জন্যে না। হযরত ওমর যখন খলিফা, বাইতুল মাল থেকে ভাতা নিতেন, তো সাহাবীরা কেউ কেউ দেখছেন ওমর যেই ভাতা নেয় বর্তমান বাজার হিসাবে এই ভাতা দিয়া চলে কেমনে, ওমরকে একটু বলি আর একটু বাড়াইয়া নেন। দেখছেন আমরা দাবি করি, আর এমন যোগও ছিল জনগণ দাবি করতো আপনি ভাতা বাড়াইয়া নেন। কিন্তু এই কথাটা ওমরের কাছে বলবে কে? সাহস পায় না কেউ, যদি আবার মাইট দেয়। আল্লাহু আকবার। নির্বাচন করছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে, ওমরের বেটি, খালি বেটি না, আবার নবী আলাইহিস সালামের বিবি। ওই জন্যে ওমর একটু সমীহ করবেন, স্বাভাবিক, নবীর বিবি, খালি আমার বউ যে তা না, নবীর বিবি। হযরত হাফসাকে এই কাজের জন্যে ওনারা নির্বাচন করছেন যে আম্মা আপনি বলবেন বাবাকে যে বাবা এখন খরচ বাড়ছে, আপনার জরুরত বাড়ছে, বাইতুল মালেও তো আছে, একটু বাড়ায়া নিলে কি হয়? আল্লাহ, হযরত ওমর বুঝছেন এটা হাফসার কথা না, কেউ শিখাইয়া দিছে। জিজ্ঞেস করছেন এই তোমার কে বলছে, নাম বলো। বলে আব্বা নাম তো জানি না। বাইচা গেছে, নাইলে এমন শাস্তি দিতাম যে সারা জীবন মনে রাখতো। এরপরই আম্মা জানকে বললেন এই আমরা যেই জিন্দেগি পার করতেছি, নবী আলাইহিস সালামের জীবন কি তার চেয়ে আরামের ছিল? তো হযরত হাফসা বলতেছিলেন যে না। কি ছিল বলো? তো বলে ছিল, ঘরের মধ্যে কি ছিল নবীর? একটা বালিশ ছিল। কিসের বালিশ? তুলার না, না, খেজুর গাছের ছিলকা আছে না, খেজুর গাছের ছাল, ওই খেজুর গাছের ছাল এইটা দিয়ে একটা বালিশ বানানো ছিল। ছিল একটা কম্বল, গরমকালে 2 পাট করে বিছাইতেন, শীতকালে 1 পাট দিয়ে আরেক পাট গায়ে দিতেন। এই ছিল নবী আলাইহিস সালামের ঘরের সামান। বলে খাওয়ার কি অবস্থা ছিল? বলে মাঝে মাঝে খাওয়া থাকলে খাইতেন, না থাকলে কয়েকদিন চলে যেত, ঘরে কোনো খাবার থাকতো না। আমার নবী তো ওইভাবে জিন্দেগি পার করছেন। কেন? কারণ দিলের মধ্যে ওই জিনিস বসাইতে পারছেন। দুনিয়া ভোগের জায়গা না, দুনিয়া হচ্ছে একটু কষ্ট করে পরীক্ষা দিয়ে চলে যাওয়ার জায়গা।
ভুক্ত করব আখেরাতে। আরে সাহাবায়ে কেরামের সামনে ভালো খাবার আসলে কাঁদতে কাঁদতে উঠে যাইতেন। হযরত ওমরের কথা আসছে, শরবত নিয়ে আসছেন, কাঁদতেছেন, খাইতেছেন যে পান করতেছেন, আর চোখের পানিও শরবতের মধ্যে পড়তেছে। বলে ওমর কান্না কেন করতেছেন, কান্না কেন করতেছেন? বলে আরে কাঁদতেছি, সূরা আহকাফ 26 নম্বর পারার প্রথম যেই সূরা, ওই সূরা একটা আয়াত আসছে, আল্লাহ তাআলা বলেন আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। হাসরের মাঠে আল্লাহ অনেক বান্দাকে এরকম বলবেন যে দুনিয়ায় তো নিয়ামত যা ভোগ করার ভোগ করে ফেলছো, দুনিয়ায় নিয়ামত যা ভোগ করার ভোগ করে ফেলছো, এখন আযাবের জন্য অপেক্ষা করো, এখন আযাব ভোগ করো। এই যে শরবত আমারে খাওয়াইতেছো, হাসরের মাঠে যদি আল্লাহ আমারে ডাক দিয়া কয় ইয়া ওমর, ও ওমর, দুনিয়ায় নিয়ামত যা ভোগ করার ভোগ করে ফেলছো, এখন জাহান্নামে চলে যাও, তো আমি কি জবাব দিব? সাহাবী বলেন ওমর, এই আয়াত তো কাফিরদের ব্যাপারে, আপনি কেন কাঁদতেছেন? আয়াত তো কাফিরদের ব্যাপারে, আগের যে আয়াতগুলো কাফিরদের প্রসঙ্গে, আপনার প্রসঙ্গে না। হযরত ওমর কাঁদেন আর বলেন আরে কে জানে যদি আল্লাহ আমারই বলে ফেলে আমি কি করব? ওইটা ছিল এক জিন্দিগি, ওই জিন্দিগি আমাদের দ্বারা মুশকিল, সোজা কথা, আমি তো পারবো না, ওই জিন্দিগি আমরা পারবো না। শোনাইতেছি কেন? শোনাইতেছি অন্তত একদম নিচের যেই লেভেলটা আছে ওই লেভেলেও তো আমরা নাই। একটা লেভেল, ওই লেভেল আমরা পারবো না, সম্ভব না এই জমানায়। কিন্তু যেই লেভেলটা আমাদের দ্বারা সম্ভব ওই লেভেলও তো নাই। সেই লেভেল কোনটা? সেই লেভেল হচ্ছে নফসের চাওয়ার বিরুদ্ধে নিজে দাঁড়ায়া যাওয়া, আল্লাহর হুকুমের সামনে চলতে থাকা, আল্লাহর হুকুমকে সামনে নিয়ে চলতে থাকা। দুনিয়ায় আল্লাহর মর্জি মতো চললে আল্লাহর ওয়াদা আখিরাত তুমিকে আমি তোমার মর্জি মতো চলার ব্যবস্থা করে দিব। এটা হচ্ছে আজকের শেষ কথা। দুনিয়ায় চলবো কার মর্জিতে? আখিরাতে চলবো কার মর্জিতে? নিজের মর্জিতে ইনশাআল্লাহ। কখন এটা? সেটা হলো যে ভোগ বিলাসের জিন্দিগি বাদ দিব, দুনিয়াকে নিয়ে লম্বা টার্গেট বানাবো না। হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে বলতেছেন ইশ মা শিতা ফাইন্নাকা মাইত, যে কয়দিন থাকার থাকেন, মরে যাবেন, কিন্তু আপনি স্থায়ী না। ওয়া আহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকু, যাকে ভালোবাসার বাসেন কিন্তু মাথায় রেখেন তাকে কিন্তু ছাড়তে হবে। এই ছোট্ট একটা কথা মাথায় যদি রাখি, যাই কামাই ছাড়তে হবে। এবং আপনি দেখেন আপনার আশপাশ, আমরা যারা কামাই তারা ভোগ করার সুযোগ হয় না, ভোগ করে আরেকজন। খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখন তো এমন জমানা দেখতেছি, আহারে নিজে তো ভোগ করতে পারবেই না, সেই ব্যবস্থা তো নাই, নিজের সন্তানরাও তো ভোগ করতে পারবে না। হাজার হাজার কোটি কোটি টাকা, একসময় কইতো 100 কোটি টাকার মালিক, এরপরে শুনছি 1000 কোটি টাকার মালিক, এরপরে শুনি লাখ কোটি টাকার মালিক, এরপরে শুনি সিঙ্গাপুরে শীর্ষ ধনীদের কাতারে আয় পড়ছে না। কিন্তু সব সম্পদ একদিকে, শেষে পাওয়া যায় কোন জায়গায়? সদরঘাটে। হায় খোদা, সারা জিন্দিগি যারে আপনারা ডাকছেন দরবেশ, ডাকছেন না? সদরঘাটে গেছে অরিজিনালি দরবেশ, একটা বেশ ধরছিল, ওই দরবেশ বেশ আমরা বলি ধরে বেশ, এই ধরে বেশও তো বাঁচাইতে পারে নাই। কারণ ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। এত কামায়া যদি দুনিয়ায় ভোগ করতে না পারি, এই সম্পদ দিয়ে আমি আখিরাতে কেমনে ভোগ করবো বলেন? দুনিয়ায় তো ভোগ করতে পারলাম না, কখন কার মৃত্যু চলে আসে। এই যে এত প্ল্যান প্রোগ্রাম, আশ্চর্য আশ্চর্য। আখিরাত নিয়ে কোনো প্ল্যান নাই, আজীব। আরে ভাই, আমার কথাই আমি বলি, আপনাদের কথা না, আমি আমাকেই বলতেছি, আমি আমাকেই বলতেছি। দুনিয়ায় চলার জন্য যে টার্গেট ঠিক করতেছি আমরা, আহা, আখিরাতের জন্য এই টার্গেট কতজনের আছে বলেন? হ্যাঁ, নিজেকে জিজ্ঞেস করেন না। যে কোনো মুহূর্তে ডাক চলে আসলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের সামনে চলে গেল না, হ্যাঁ, এর যে কেউ একজন আমি আপনি হইতে পারতাম না? মানে আমি তো মিছিলে যাই নাই, আমি কেমনে হব? মিছিলে যাওয়া ছাড়াও ঘরের ভেতরে মরে নাই, মরছে? আল্লাহ আল্লাহ নিয়ে গেলে ঘরের ভিতরে মারা যায়।
আমাদের মিরপুরে এক মাদ্রাসা মসজিদের ভিতরে ছিল, কিভাবে গুলি আইসা লাগছে আল্লাহ জানে, ওখানে মারা গেছে। ঘরের ভিতরে মায়ের কোলে বাচ্চা মারা যায়। হ্যাঁ, আর আমি চিন্তা করতেছি যে আমি মরবো এত তাড়াতাড়ি কেন, দাড়ি তো এখনো পাইকা সারে নাই। এই চিন্তায় মানুষ লম্বা টাইম বাঁচবে, ওই চিন্তায় সে কামাইতেছে, লম্বা টাইম বাঁচবে, অথচ লম্বা টাইম যেখানে থাকবে ওই চিন্তায় সে কামাই করতেছে না। নিজেকে একটু জিজ্ঞেস করি তো, যে আজকে সারাদিন যে গেছে আখিরাতের জন্য কতটা টাইম আমি দিছি আর দুনিয়ার জন্য কতটা টাইম দিছি, হিসাব ক্লিয়ার হয়ে যাবে। আজকের একটা দিনের হিসাব নেন। আমি 1 নম্বরে ফেল করব, আসামি নাম্বার 1, আমি 1 নম্বরে ফেল করব। আজকের দিন আমি যেভাবে কাটাইছি, যেহেতু মাদ্রাসায় যাই নাই, পরীক্ষা চলতেছে। হ্যাঁ, মাদ্রাসায় গেলে আমাদের টাইমটা আখিরাতের কাজেই বেশি থাকে সারাদিন হিসাব করলে। আজকে মাদ্রাসায় যাইতে পারি নাই, বাসায় ছিলাম, পড়ছি, কিতাব পড়ছি, তিলাওয়াত হয়েছে, ইস্তেগফার হয়েছে, দুরুদ হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। কিন্তু সারাদিন যদি হিসাব করি তো আমার দুনিয়ার টাইমটাই বেশি লাগছে, আখিরাতের টাইম, আখিরাতের কাজের টাইম কম লাগছে। আচ্ছা, এই দুরবস্থা আমার একার না আরও আছে? হ্যাঁ, এমন কোনো একজন আল্লাহওয়ালা আছেন এখানে যে আজকে আমি আমার পুরা দিনটা আখিরাতের জন্য বেশি কাটাইছি সময়? আসি একজন? হয়তো আছেন, হয়তো তিনি বলবেন না। আল্লাহ আমাদেরকে তার মতো বানাইয়া দেন। কিন্তু আল্লাহর চাওয়াটা আমাদের কাছে দোস্ত এমনটাই ছিল যে আমরা দুনিয়া থেকে প্রাধান্য দিব কাকে? নবী আলাইহিস সালাম বলছেন, আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা চিরকাল থাকবে তাকে প্রাধান্য দাও, যা ধ্বংস হবে তার উপর। হ্যাঁ, আল্লাহ তাআলা এই বুঝগুলো আমাদের দিলের মধ্যে বসায়া দেন। সামান্য এই দুনিয়ার জন্যে এত কিছু, এটা বাদ দেওয়া লাগবে। সামান্য এই দুনিয়ার জন্য আমি হারামের রাস্তায় যাব, সামান্য এই দুনিয়ার জন্য আমি কাউকে জখম করব, সামান্য এই দুনিয়ার জন্য আমি কারো বিরুদ্ধাচরণ করব, কারো গীবত করব, সামান্য এই দুনিয়ার জন্য আমি কাউকে হত্যার চক্রান্ত করব। আল্লাহর রস্তে মাথা থেকে এগুলো সরাইয়া দিই ইনশাআল্লাহ তাআলা। আমি আমার আখিরাত নিয়ে ফিকির করি, দুনিয়ায় কে কী করলো ওই চিন্তা না কইরা আমি চিন্তা করব আমার আখিরাতের ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই চলার তৌফিক দান করেন। আমাদের নফসকে নিয়ন্ত্রণে রেখে আল্লাহর চাওয়া অনুযায়ী চলার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك يا أرحم الراحمين. أنت رب المستضعفين، أنت ربنا يا الله. أي مالك জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এমন গুনাহও আছে যেগুলোর খবর নিজেরও নাই, এমন গুনাহ আছে যেগুলোর খবর দুনিয়ার মানুষ জানে না। আয় আল্লাহ জিন্দিগিতে গুনার তো অভাব নাই। আয় মালিক আমার এমন কোনো আমলও নাই যার ওসিলায় আপনার কাছে মাফ চাইব। আয় মালিক এই মুহূর্তে ওসিলা একটাই, এমন এক মালিকের কাছে হাত পাচ্ছি যিনি মাফ করাকে ভালোবাসেন।
আমাদের ভরসার জায়গা একটাই, এমন মালিকের কাছে চাচ্ছি যিনি মাফ করতে পছন্দ করেন। আপনি বলেছেন, আপনার হাবিব বলেছেন, আমাদেরকে দোয়া শিখাইয়া দিছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ গুনাহ করছি, স্বীকার করতেছি, তাড়াইয়া দিয়েন না, বিপদে পড়ে যাব, লজ্জিত হব। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা মিটাইয়া দেন। আল্লাহ হাদিসে পড়ছি ফেরেশতাদের মন থেকেও আপনি মিটাইয়া দেন। আল্লাহ গুনাহগুলা ফেরেশতাদের মন থেকে, আমল নামা থেকে যেভাবে মিটাইয়া দেন, মানুষের দিল দেমাগ থেকেও মিটাইয়া দেন। আল্লাহ আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ দেন মাফ করে, মালিক মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, দেন মালিক। আল্লাহ মাফ করে দেন, তাড়াইয়া দিয়েন না। যাব কই, যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই মালিক, যাওয়ার জায়গা নাই। তাড়াইয়া দিলে যাওয়ার জায়গা নাই। বিশ্বাস করি গুনাহ করছি, স্বীকার যেমন করি, আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না, ওই বিশ্বাসও করি। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছেই আসি, আর কারো কাছে যায় দাঁড়াই না মালিক। ভিক্ষার হাত শুধু আপনার কাছেই পাতি, এই হাত আর কারো কাছে পাতি না, এই কপাল আর কারো সামনে ঝুঁকাই না, সেজদা শুধু আপনাকেই করি মালিক। হয়তো আমলে ইখলাস নাই, হয়তো রিয়া থাকে, কিন্তু মালিক আর কারো দুয়ারে তো যাই না। আল্লাহ কিছু হইলে আপনার দুয়ারে চলে আসি। আল্লাহ আমাদেরকে তাড়ায়া দিয়েন না। আমরা হয়তো গুনাহগার, কিন্তু এই মজলিসে তাহাজ্জুদ গুজার নেককার বান্দাও তো আছে মালিক। আমরা হয়তো গুনাহগার, কিন্তু এই মজলিসে সাদা দাড়িওয়ালাও তো আছে মালিক। টকবকে ইমানদার যুবক তো আছে মালিক। আল্লাহ তাদের চোখের পানি একটু দেখেন না। আয় আল্লাহ ওই চোখের পানিগুলোর ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আমলের ওসিলা দেওয়ার মতো হিম্মত সাহস আমাদের নাই। আল্লাহ আপনার কি সুন্দর নাম, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি করিম, আপনি লতিফ, আপনি রউফ। মাফ করবেন না তো নিজের এত সুন্দর নাম কেন রাখছেন? ও আল্লাহ গুনার দিকে না তাকায়া আপনার এই সুন্দর নামগুলোর ওসিলাতে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আপনজনকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের হিতাকাঙ্ক্ষী মুহিব্বিনদেরকে মাফ করে দেন, আমাদের ছাত্রদেরকে মাফ করে দেন, আমাদের মুরিদদেরকে মাফ করে দেন, আমাদের মুসল্লিদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। যাদের ওসিলায় আপনার কাছে হাত পাতার তৌফিক হইছে, যাদের ওসিলায় আপনাকে সেজদা করি, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি, ওই মা বাবারে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সাম্প্রতিক সময়ে মজলুম হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করেন। আল্লাহ জালিমদের জুলুমের শিকার হয়ে এ পর্যন্ত যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন। আল্লাহ জান্নাতি মেহমান হিসাবে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ মজলুম সমস্ত উম্মাহ সবাই মজলুম, আল্লাহ যারাই মজলুম, যারাই জুলুমের শিকার হচ্ছেন, আল্লাহ আপনি তাদের উপর রহম করেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানের উপর রহম করেন।
আল্লাহ তাদের উপর সাহায্য করেন, জালিমদেরকে ধ্বংস করে দেন, দুনিয়ার সমস্ত জালিম ধ্বংস করে দেন, ইহুদি নাসারা মুশরিক মুসলমান নামদারি মুনাফিক জালিমদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে সমস্ত রকমের দেশকে সমস্ত রকমের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন, স্থিতিশীলতা দান করেন। আল্লাহ পরিবেশ ঠিক করে দেন, আল্লাহ পরিবেশ ঠিক করে দেন। আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আল্লাহ সন্ত্রাসী, ওই সমস্ত নৈরাজ্য সৃষ্টিকারী, সহিংসতাকারী, চাঁদাবাজ ডাকাতদেরকে আল্লাহ আর দেখতে চাই না। মালিক আল্লাহ দেশ বিরোধী, মানুষ বিরোধী, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইমানদারদের শত্রু আল্লাহ জালিমদেরকে আর দেখতে চাই না। আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ এদেশে আমরা শান্তি চাই, আপনি শান্তি নাজিল করেন। যাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে তাদেরকে ক্ষমতায় বসায়া দেন, যাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে তাদেরকে ক্ষমতায় বসায়া দেন, যাদের মাধ্যমে দ্বীন কায়েম হবে তাদেরকে ক্ষমতায় বসায়া দেন, যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আয় আল্লাহ বিধান জারি হবে, হুকুমত কায়েম হবে, আল্লাহ তাদেরকে বসায়া দেন। আল্লাহ বিজাতীয়দের দোসর, মুসলমানদের শত্রু, এদেশের স্বাধীনতার শত্রু, আয় আল্লাহ ইমানদারদের শত্রুদেরকে দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই না। এদেশকে আপনি হেফাজত করেন, এদেশকে মূর্তি সংস্কৃতি থেকে হেফাজত করেন, নাস্তিকতা থেকে হেফাজত করেন, আল্লাহর নবীর দুশ্মনদের থেকে এদেশকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, আলেমদেরকে খতম করতে চায়, ইমানদারদেরকে শেষ করতে চায়, আল্লাহ তাদের হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ আপনি তাদেরকে এই দেশ থেকে সরাইয়া দেন, আল্লাহ তাদেরকে মিটাইয়া দেন, ধ্বংস করে দেন। আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন, এদেশের স্বাধীনতাকে হেফাজত করেন। আল্লাহ যে কোনো শত্রু থেকে এদেশকে হেফাজত করেন। আয় আল্লাহ এদেশের মানুষকে, ইমানদারদেরকে, এদেশকে যারা ভালোবাসেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, আল্লাহ তাদের সবার দিলকে এক দিল বানায়া দেন, একমত থাকার তৌফিক দেন, আপোষের লড়াই ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন। আয় মালিক আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি জানেন, আল্লাহ পুরা করে দেন। আল্লাহ অনেকের ঘরে অশান্তি চলছে, আয় আল্লাহ তাদের ঘরকে শান্তির ঘর বানায়া দেন, সমস্ত ঘরকে পারিবারিক কলহ থেকে আপনি হেফাজত করেন, সমস্ত অবাধ্য সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন। আল্লাহ সমস্ত অবাধ্য সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন। সমাজ নষ্ট, আয় আল্লাহ যুব সমাজকে নষ্টের জন্যে আয় আল্লাহ যে সমস্ত ব্যবস্থাগুলো চালু হয়ে গেছে, মাদক, সন্ত্রাস, অস্ত্রবাজি, আয় আল্লাহ এই সব কিছু থেকে আমাদের যুবকদেরকে আপনি, যুবতীদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আয় আল্লাহ যাদের ওসিলায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, গুমট পরিবেশ থেকে বের হয়েছি, আল্লাহ তাদেরকে আপনি আর উত্তম জাযা দান করেন। আল্লাহ দেশের খিদমতের জন্য তাদেরকে কবুল করেন, এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের এই মহল্লাকে সমস্ত আফাত থেকে আপনি হেফাজত করেন, আমাদের সমস্ত মুসল্লিদের ইমানকে আপনি নূর দিয়া ভইরা দেন, দিলকে নূর দিয়া ভইরা দেন, ইমানকে নুরানি বানায়া দেন। আয় আল্লাহ মুনাফিকি করা থেকে হেফাজতে রাখেন, আলেমদের বিদ্বেষ থেকে দিলকে পবিত্র করে দেন, আলেমদের প্রতি ঘৃণা লালন করা থেকে দিলকে পাক সাফ করে দেন। আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসার মানসিকতা আপনি দান করেন। আল্লাহ সমস্ত ইমানদারদের দিলকে এক দিল বানায়া দেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম।